নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তাই গলার অবস্থা খুব একটা ভালো না। তবে আজকের রেসিপিটা আপনাদের সাথে না শেয়ার করেও থাকতে পারলাম না। এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, আপনারাও অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটা হচ্ছে চিলি বেবি কর্ন। আর এই ছোট্ট ছোট্ট ভুট্টাগুলোকে প্রথমে আমি কেটে নিচ্ছি। ভুট্টা তো একটু শক্ত হয়, তার জন্য একটু চাপ দিয়ে আমি ভুট্টাগুলোকে প্রথমে 2 টুকরো করে নিলাম, এরপর 6 টুকরো করে নেব মাঝখান থেকে এইভাবে কেটে নিয়ে। আপনারা চাইলে আরও সরুভাবেও কেটে নিতে পারেন, তবে এইভাবে কাটলে দেখতে বেশ ভালো লাগে। দেখুন এইভাবে কেটে নিলাম, এরপর সবগুলোকে একটা পাত্রের মধ্যে কেটে কেটে উঠিয়ে নেব। আমার সমস্ত ভুট্টাগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর গ্যাসে গরম জল করতে দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে তার মধ্যে সমস্ত ভুট্টাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ভুট্টা তো একটু শক্ত হয়, তার জন্য ভালো করে একটু সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর জল ঝরিয়ে নামিয়ে নেব। দেখুন জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একে একে কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ময়দা। ময়দাটা আপনারা চাইলে না দিতেও পারেন, তবে ময়দাটা দিলে কিন্তু বেশি ক্রিস্পি হবে। এরপর দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। সবটা দিয়ে ভালো করে এবার মেখে নেব। মাখাটা অবশ্যই হাতে করে মাখবেন, তাহলে খুব ভালোভাবে ভুট্টার গায়ে সবটা মাখানো হয়ে যাবে। দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর আমি এখানে কোনো রকম জল দিয়ে মাখাচ্ছি না। ভুট্টার গায়ে যে জলটা ছিল সেটাতেই ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটুখানি ব্যাটার আমি দিয়ে দেখেছি। দেখুন ব্যাটারটা ভেসে উঠেছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। এরপর সমস্ত ভুট্টাগুলোকে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট উল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর একবার ভেজে নেওয়ার পর কিন্তু আবারও একবার ভাজতে হবে। দেখুন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এরপর এগুলোকে উঠিয়ে রেখে দেব। আর এর মধ্যে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে আবারও একবার ভেজে নেব। তার জন্য তেলের রঙটা সাদা সাদা হয়ে গেছে, যেহেতু আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে আবারও ভেজে নিচ্ছি তার জন্য। দেখুন এইভাবে 2 বার করে ভাজলে ভাজাটা কিন্তু খুবই ক্রিস্পি হবে, আর খেতেও দারুণ লাগবে। আপনারা কিন্তু এইভাবে ভেজে এমনিও খেতে পারেন। এমনি সন্ধেবেলায় চায়ের সাথে কিন্তু এইভাবে ভেজে খাওয়াই যায়। এরপর গ্রেভিটা আমি বানিয়ে নেব। তার জন্য কড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা আর রসুন। আদা রসুনটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে অ্যাড করছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু হালকাভাবে ভেজে নেব, খুব বেশি ভাজবার প্রয়োজন নেই, একটু হালকা ভাজা হলেই হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুসারে নুন। নুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো রকম হলুদ গুঁড়োর ব্যবহার করব না। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস, আর 2 চামচ পরিমাণ রেড চিলি সস, আর 2 চামচ পরিমাণ টমেটো সস। সবটা দিয়ে ভালোভাবে এরপর মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই আমি রেডি করে রেখেছিলাম 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 4 চামচ পরিমাণ জল। কর্নফ্লাওয়ারের মধ্যে জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে তারপর এটা দিয়ে দিচ্ছি। এতে কি হবে, গ্রেভিটা বেশ ভালো ঘন হবে, তার জন্য এটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালোভাবে এবার নাড়তে থাকবো। দেখুন গ্রেভিটা আস্তে আস্তে কতটা ঘন হয়ে গেছে। এরপর এর উপর দিয়ে ছড়িয়ে দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভুট্টাগুলো দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি চিলি বেবি কর্ন। এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। খুবই সিম্পল রেসিপি, তবে খেতে দারুণ হয়েছিল। রুটির সাথে তো জাস্ট জমে যাবে।
আর আপনারা চাইলে এটা ফ্রাইড রাইসের সাথেও খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। একটু সাজানোর জন্য আমি ওপর দিয়ে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে না দিতেও পারেন। আর ধনেপাতা থাকলে তো অবশ্যই দেবেন, খেতে আরও ভালো লাগবে। আমার ছিল না তাই দিতে পারিনি। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।